শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে আমি রাস্তাটা একটু তাড়াতাড়ি করেই ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ দেখো আবার বৃষ্টি, আবার সেই আগেকার মতন আবার শুরু হয়েছে বৃষ্টি। তো বৃষ্টিতে মানে এত জ্বালাচ্ছে, জামা কাপড় একদম শুকাচ্ছে না। আর এখানে দেখো আমার বর এই যে বাজার থেকে এসেছে, আর ওই গেটটা জানো তো ভেঙে গেছে, গেটটা ঠিক করাতে হবে, জানি না কবে ঠিক করবে। তো এই দেখো সব জায়গায় শ্যাওলা পড়ে একদম ভর্তি হয়ে গেছে, আর আম গাছ রয়েছে যেহেতু পাতা টাতা পড়ে একদম মানে সারা জায়গায় একদম মানে ভরে রয়েছে। তো আমাদের এই দিকে দেখো বাড়ির ভিতরে যে পাতা ফুতা পড়ে রয়েছে এগুলো পরিষ্কার করতে পারি না, কারণ এখানে যাওয়াই যায় না, মানে এত নোংরা হয়ে আমার এই যে বর জিনিসপত্র রেখে দিয়েছে। কবে থেকে বলছি যে এগুলো ঠিক করো ঠিক করো, কিছুতেই ঠিক করছে না। আর এই দেখো এবার আমার ঝাঁটমাট দেওয়া হয়ে গেছে, আর দেখো কত কলপাটটা দেখেছো, আশেপাশে কত জঙ্গল হয়ে রয়েছে। তো আমার কলপাড়ে যেতে খুবই ভয় লাগে, সাপের বিশেষ করে। তো বর্ষাকালে আমার বাইরে বেরোতেই মানে কেমন যেন গা গিনগিন করে। তো করতে তো হবেই, কাজ পরিষ্কার তো করতেই হবে। কত বাজার নিয়ে এসছো দেখো, কত বাজার করে নিয়ে এসছে। তুমি আগে বাসন মাজা সাবান নিয়ে আসতো, তোমাকে বাসন মাজা সাবান নিয়ে আসতে বলেছে, তুমি নিয়ে আসছো না। তারপরে একটা বেগুনি খাওয়ার জন্য, বেগুনি খাওয়ানোর জন্য বাসন নেই, বেসন নেই। আচ্ছা, বেসন বেগুন ভালো লাগে, বেগুনি খেতে। সবাই সবাই যখন রাতের বেলা রুটি খাবি, শসা খাওয়ার জন্য। আর এই কালকে শসা খেয়েছো? সেটা আজকের জন্য নয়, করলা আছে এর মধ্যে। তারপরে ভাজা খাওয়ার জন্য কুন্দুলি নিয়ে এসেছি, ভেন্ডি করবি, ভেন্ডি নিয়ে এসেছি, পোস্ত নিয়ে আসতো। পোস্ত ভেন্ডি দিয়ে পোস্ত করবি না সরষে দিয়ে করবি? আমি আলু পোস্ত করব। এই যে পোস্ত তো আনা হয়নি, দেখেছো, তোমাকে আমি পোস্ত সবার আগে বলেছি পোস্ত আনতে, বলেছিস, কিন্তু ওই সেই পরিস্থিতি আমার মনে ছিল না। তোমার আসল জিনিসগুলো তোমার মনে থাকে না, এইগুলো আনতে বললে তোমার এগুলো মনে পড়ে। লঙ্কা আছে, ভেন্ডি এই যে মধ্যে ভেন্ডি আছে, আর এই ঝিঙে মিঙে আমরা খাই না ওরকম ভাবে। ঝিঙে ওরকম ভাবে কি নিয়ে এসছো এটা? মারাত্মক জিনিস। ওয়াও, কি সুন্দর আনারসটা, বাবা হেভি। তো গন্ধ বেরিয়ে গেছে, তো দারুণ খেতে হবে। গন্ধ বেরিয়ে গেছে, খুলে ফেলছি। হেভি হয়েছে। খুলছি, এটা খুলে দাও। আচ্ছা এখন কাটো না, শুধু এখন খেতে পারবো, কাটো না। কি দারুণ, কি সুন্দর সেন্ট বেরাচ্ছে। এবার কাটবো, এটাকে বসিয়ে দিতে হবে জানো, বাইরে বসিয়ে দাও, গাছ হয়ে যাবে। দেখি আমি সব রেডি হয়ে আসি, তারপরে কাটবো। আর আলু ফালুগুলো তুমি জায়গাতে ঠেলে সব গুছিয়ে ঠিক আছে। আর এখানে দেখো এই যে আনারসটা কেটে নিয়েছে, কিন্তু বন্ধুরা আনারসটা এত মজে গেছে, এত মজে গেছে, মানে মজা মজা ভাব লাগছে খেতে গিয়ে, আর কেমন কাটা কাটা লাগছে। তো আমার অতটা ভালো লাগে না। খাচ্ছিস রে তুই? এগুলো আমি করে রেখে দিয়েছি, তুই সব খেয়েই যাচ্ছিস, তখন থেকে খেয়েই যাচ্ছিস। হ্যাঁ, তোর মন কি ভরছে না খেয়ে? এত পছন্দ করিস তালের বড়া, একটু রেখে শেখে তো খাবি, একবারে সব খেয়ে যাচ্ছিস খেয়ে যাচ্ছিস। এই তো এলাম খেতে। তো অনেক করেছিলাম, অনেক কম দেখছি, বাটিটা পুরো দেখ, কোথায়? ওটা পুরো ভরে করেছিলাম, অনেক কম দেখছি। দেখো তালের বড়া করেছি, ও খেয়ে খেয়ে দেখো কত কমিয়ে দিয়েছে, কি বলি। বেশি খাস না, আবার সবাই 3-4 দিন 5-6 দিন তো রেখে রেখে খেতে হবে, এত খেলে কি করে হবে বল? ভালো লাগলেই কি খেতে হবে তার তো কোনো মানে নেই, ভালো লাগলেই কি সব খেতে হবে নাকি? কত কষ্ট করে বলতো তালের বড়া করা, বছরে এই একটা দিন দুটো দিন তাল নিয়ে আসে বাড়িতে, কত কষ্ট করে চেঁচে ছুঁচে, তারপরে এই দাঁড়িয়ে থেকে থেকে উনুনের সামনে দাঁড়িয়ে থেকে থেকে বড়া করা কতটা কষ্টের বলতো, যে করে সেই বোঝে। আর তুই এসেই শুধু বারবার করে ঢুকছিস, রান্না করে ঢুকছিস আর খাচ্ছিস, একটু আমাদের কথা তো ভাববি। নিজে নিজে শুধু খেয়েই যাচ্ছিস, এত খাস না, আরে খাস না। তুই খাওয়াই তোর বল নেই। আরে রাগ করছিস কেন? রাগ করছিস কেন তুই? তুই রাগ কেন করছিস? একে কিছু বলা যাবে না, এ শুধু মানে কিছু বললি শুধু রাগ দেখাবে। এই এত রাগ কেন এর, কি রে? তুই একাই খাবি? আমাকে একটু জল দে, জল খাবো। পারবো না দিতে।
দেখো রাগ করে চলে গেল, দেখো কিরকম। আর এই দেখো ছোট মেয়ে যে পড়ছে এখানে, ছোট মেয়ে পড়তে বসেছে, ছোট মেয়ে এখন লিখছে। আর এই যে বৃষ্টি আবার শুরু হয়েছে, এই বৃষ্টির দুদিন একটুখানি গরম দিল, আবার সেই যেরকম সেরকমই আবার সেই রোববার অবধি বৃষ্টি থাকবে। আবার এই স্যাঁতস্যাঁতে ওয়েদার, এই দেখো সব জামা কাপড় সব এই খাটের উপর মেলেছি, দেখো সব জামা কাপড় খাটের উপরে মেলেছি। আর এই খাটটা ভাগ্য ভালো এইগুলো ছিল, না হলে যে কি পরতাম, কোথায় মেলতাম। এখানে পাখার হাওয়াতে একটু শুকিয়ে যায়, পাখা চলছে, এই দেখো পাখা চলছে, পাখার হাওয়াতে শুকিয়ে যায় জামা কাপড়গুলো। আর এখানে দেখো আমার ছোট মেয়ে, দেখো সারা বিছানা বই খাতা সব ছড়িয়ে রেখে দিয়েছে, দেখো লিখতে লিখতে উঠে আছিস কেন ওই। তো সারাদিন এত জামা কাপড় মানে কাচা হয়, তো জানো তোমরা আমার এমনি নর্মালি কত জামা কাপড় কাচতে হয়। আর এই যে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, একটুকু রোদ্দুর উঠছে না, আর এই যে জামা কাপড়গুলো সব একদম ভেজা, পরার কিচ্ছু নেই। জামা কাপড় যতগুলো স্টকে ছিল সব পরে পরে একদমই হচ্ছে, কিচ্ছু জামা কাপড় শুকাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। আর এত ঘর দুয়ার এত স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে যাচ্ছে। ওই কি করিস, আয় দেখাবি না। তোকে কি কি দেখাচ্ছে। আর জানি না আমার কেন ঘুম পায় না, এখানে কি মুখের মধ্যে দাগ ঠাগ হয়েছে, ব্যাটা ছেলেদের মতো চুলও হয়ে যাচ্ছে। দেখো সেদিনকে আমি ট্রেনে করে যাচ্ছিলাম, ট্রেনে করে যেতে গিয়ে দেখি একটা মেয়ের পুরো গোপ দাড়ি উঠেছে, আমি তো দেখে অবাক। ছেলেই হবে না মেয়ে, ছেলে হবে, মেয়েদের মতন দেখতে সবকিছু, মেয়ে ছেলে হবে। মেয়েটারই দাড়ি উঠেছে এরকম বড় বড়, অল্প বয়সী। অল্প বয়সী, বেশি বয়স নয়, 20 পূজাদের বয়স তাহলে লম্বা চুল ছিল কি? হবে হয়তো। এখানে এক গোছা, এখানে এক গোছা, এখানে ভর্তি একদম। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। আর তো চলো, টাটা, গুড নাইট।